ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের বহুদিনের দাবি ও অন্তর্বর্তী সরকারের ঘোষণা আমলে নিয়ে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ শুরু করে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রচলিত পোস্টাল পদ্ধতি ছাড়াও প্রবাসীদের ভোট নেওয়ার জন্য অনলাইন ও প্রক্সি পদ্ধতির ভোট নিয়ে কাজ করছে। এর মধ্যে তারা প্রক্সি পদ্ধতিতে সহজে ভোট নেওয়া সম্ভব বলছেন। সম্প্রতি টেকনিক্যাল এক্সপার্ট রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সম্পাদকদের সাথে মতবিনিময় করেছে ইসি। নির্বাচন কমিশনের এমন তৎপরতায় প্রবাসীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীরা প্রক্সির মাধ্যমে ভোট প্রয়োগের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। আমরা প্রবাসীরা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে নতুন সরকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যেতে চাই। নতুন এই বাংলাদেশে আমরা প্রবাসীরা ভোট দিতে মুখিয়ে আছি। প্রক্সি পদ্ধতিতে প্রবাসী নিজ পরিবারের একজনকে মনোনীত করে দিবেন তার ভোটটি দেওয়ার জন্য। আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভোটদানের পর একটি প্রমাণপত্র বা নিশ্চিতকরণ বার্তা এলে তারা নিশ্চিত হতে পারবে যে তাদের মতামতের প্রতিফলন ঘটেছে। আমার মনোনীত যে ব্যক্তি, উনি যে আমার মনোনীত প্রার্থীকেই ভোট দিছে, আমার প্রক্সি ভোটটা মানে এক্স্যাক্টলি আমি যেখানে চাইছি ওখানেই যে দিছে, এটা নিশ্চয়তাটা আমরা চাচ্ছি। ভোটটা দেওয়ার পরে এটা কনফার্মেশনের জন্য আমাদের কাছে একটা রিটার্ন নোটিফিকেশন অথবা কনফার্মেশন মেসেজ অথবা ইমেলের মাধ্যমে কনফার্ম করলে আমরা অত্যন্ত খুশি হব। নির্বাচনের স্বচ্ছতা ও হারানো আস্থা ফেরাতে নির্বাচন কমিশন সবকিছু বিবেচনায় রেখে কাজ করবে বলে প্রত্যাশা প্রবাসীদের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।